আসসালামু আলাইকুম সবাইকে। অপবাদের আড়ালে প্রেম গল্পের ৯ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ধ্রুব মারাত্মক স্পিডে বাইক চালাচ্ছিল। ওর হাত পা আজ কাঁপছে রীতিমতো, শরীর হেলে পড়তে চাইছে, তবুও স্পিড কমাচ্ছে না। আজ এই রাস্তায় মরে পড়ে থাকলেও ধ্রুবর আফসোস হবে না। শালা জিন্দেগির প্রতি ঘেন্না ধরে গেছে রীতিমতো। একটা তামাশা চলছে ওর লাইফে। ধ্রুব বারবার গাড়িগুলো ওভারটেক করছিল, যেন আজ কোনো রকমে মরে যেতে পারলেই ওর তৃপ্তি। ধ্রুবর ফোন পকেটে বারবার বাজছে, কয়েকবার বেজে ফোন কাটলো। ধ্রুব ফোন রিসিভ করলো না। ওর চোখ দুটো ঢুলছে, যেন লুটিয়ে পড়বে এক্ষুনি। হয়তো পুরনো মেন্টাল ট্রমাটা আবার হানা দিতে চাইছে। বারবার ফোন বাজছিল, তাই একরকম অতিষ্ঠ হয়ে বাইকের স্পিড কমিয়ে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে তানিয়ার গলার আওয়াজ শুনতে পেল। কাঁদতে কাঁদতে বলছে, ধ্রুব ভাই ও অদিতি। গাড়ির শাসা আওয়াজে ধ্রুব কিছুই শুনতে পাচ্ছে না। তানিয়ার কাছে ওর নম্বর দেওয়া ছিল, যেন অদিতির খোঁজ নিতে পারে। তানিয়ার সাহস হবে না বিনা কারণে ধ্রুবকে কল দেওয়ার। অদিতির হয়তো কিছু প্রয়োজন, তাই ধ্রুব বাইক একপাশে সাইড করলো। কানে ফোন চেপে জিজ্ঞেস করলো, শুনতে পাইনি আমি, এখন বলো। তানিয়া হাঁপাচ্ছে। ও কান্না আটকে অশান্ত শ্বাস ফেলতে ফেলতে বলল, ভাইয়া অদিতিকে পাওয়া যাচ্ছে না 2 ঘন্টা ধরে। হঠাৎ ধ্রুবর বুক কেঁপে উঠলো, যেন এমনিতেই অ্যাংজাইটি অ্যাটাকের মতো হচ্ছিল, তার উপর এই খবর। ধ্রুব মনের মধ্যে নেগেটিভ কিছু ভাবতে চাইছে না, শান্ত থাকার চেষ্টা করে বলল, হোস্টেলে ফিরে নিও। তানিয়া বলল, না ভাইয়া, ও হোস্টেলে নেই। আশেপাশের জায়গাগুলোতে খোঁজা হয়েছে, কোথাও নেই। কেউ কেউ বলছে অদিতিকে লাস্টবার কতগুলো ছেলের সঙ্গে নাকি দেখেছে কজন। ধ্রুব অবিশ্বাস নিয়ে বলল, অদিতি ছেলেদের সঙ্গে? কে দেখেছে ওটা? তানিয়া বলল, ভাইয়া আমাদের ক্লাসমেট কজন, আমরাও বিশ্বাস করতে পারছি না এটা। তানিয়া থামলো এবার। ধ্রুব চোখ বন্ধ করে কিছু একটা ভাবার চেষ্টা করলো। ওর মনে এবার কু ডাকতে শুরু করেছে। আবারও মনের মধ্যে কিছু একটা হারিয়ে ফেলার শূন্যতা অনুভব করছে, যেমনটা অনুভব করতো ওর মা মারা যাওয়ার পরে। ধ্রুবর বুক ধুকপুক করছে। ও অদিষ্ট ভঙ্গিতে নিজের বুকের বাঁ পাশটা কুর্তার উপর খামচে ধরলো। ধ্রুবর অস্থিরতা বাড়ছে। ও বহু কষ্টে উচ্চারণ করলো কটা কথা, হতো হোস্টেলের সিসিটিভি ফুটেজ চেক করো তানিয়া, আমি আসছি। ধ্রুব বাকি কথা শোনার আগে এক মুহূর্তের মধ্যে বাইক একটানাই ঘুরিয়ে ফেললো ভার্সিটি থেকে। তারপর বাড়িয়ে দিল বাইকের স্পিড। আশপাশে গাড়ি, বাইক, সিএনজি চলছে। একটা বাইকের এত স্পিড দেখে সবাই বারবার তাকাচ্ছিল ধ্রুবর দিকে। ধ্রুবর এসবে পরোয়া নেই। ওর ঘাম হচ্ছে ভীষণ। ও এক হাতের পিঠে কপালে ঘাম মুছে স্পিড বাড়াচ্ছে ক্রমশ। ওর বুক ধুকপুক করছে ভীষণ, যেন অদিতির কাছে উড়ে পৌঁছে গেলেই ওর শান্তি। মায়ের পর আর কাউকে হারিয়ে ফেলার শক্তি সম্ভবত ওর আর নেই। ধ্রুবর বুক ব্যথা করছে, ক্রমশ অসুস্থ হয়ে যাচ্ছে ও। মাথা ফেটে যাচ্ছে, আগের রোগের সিমটম দেখা যাচ্ছে। ধ্রুব ঢুক গিলল, বিড়বিড় করে নিজের বুকের বাপাশে চাপড় দিতে দিতে বলল, ও ঠিক আছে, সেফ আছে, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। এসবের মধ্যে হঠাৎ করে ধ্রুব উপলব্ধি করলো ওর নিজের জীবনে থেকেও এখন ইম্পর্টেন্ট কেউ আছে ওর জীবনে, যে হারিয়ে গেলে, যার গায়ে সামান্য আঁচড় লাগলে ধ্রুব ইয়ামিন পাগল হয়ে যায়। সেই মেয়েটা এখনো নিখোঁজ, তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে ও। একটা আয়োজিত জমকালো রাত অদিতি হারিয়ে যাওয়ার খবরে যেন মুষড়ে পড়ল। রাতের অন্ধকার বাড়ছিল ক্রমশ, সেই সঙ্গে বাড়ছে ধ্রুবর বুকের ব্যথাগুলো। ওই ব্যথাগুলো ধ্রুবকে উন্মাদ করে দিচ্ছে। ধ্রুব আজ যেন নিজের মধ্যেই নেই। কোনো রকম নিজের মানসিক অসুস্থতাকে ঠেলে এড়িয়ে দ্রুত বাইক নিয়ে পৌঁছালো হোস্টেলের বিল্ডিং এ। অফিস রুমের সামনে যেতেই দেখে রুমের সামনে অদিতির ডিপার্টমেন্টের অনেকেই জড়ো হয়ে বসে আছে। অফিস ম্যানেজার হাঁক ডাক ছেড়ে সবাইকে সামলানোর চেষ্টা করছে, কিছু থেকে বাকি সবাইকে চলে যাওয়ার জন্য বারবার বলছে। ধ্রুব বাইকের চাবি পকেটে ঢুকাতে ঢুকাতে অধৈর্য ভঙ্গিতে পা ফেলে অফিসের রুমে ঢুকে গেল। ধ্রুবকে দেখে ওরা কম্পিউটারের সামনে থেকে সরে দাঁড়ালো। ধ্রুব ধপ করে কম্পিউটারের সামনে চেয়ারে বসে গেল। পুরো হোস্টেলের গত 2 ঘন্টার সিসিটিভি ফুটেজগুলো উন্মাদের নিয়ে চেক করতে লাগলো একের পর এক। পাশ থেকে এমন ধ্রুবকে এভাবে মাউস কিবোর্ড চাপতে দেখে কাচুমাচু ভঙ্গিতে বলল, সিসিটিভি ফুটেজে কিছুই নেই ধ্রুব, আমরা খুঁজেছি। ধ্রুব চোখ বুজে শ্বাস ছাড়লো, তবুও হাল ছাড়লো না। আবারও লেগে গেল চেক করতে। ওর হাতের ভেন্সগুলো যেন এখন আরো বেশি ফুলে উঠেছে। ফোল্ড করা কুর্তার হাতার দিকটা নীল ভেন্সে আরো আকর্ষণীয় হয়ে যাচ্ছে। কিন্তু ইমন সেগুলো দেখে চমকে উঠলো। ধ্রুব কি আবার অসুস্থ হয়ে যাচ্ছে? ওর মেন্টাল ট্রমা এলেই ভেন্স ফুলে যায়, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার রেকর্ড আছে। ইমন ধ্রুবর দিকে তাকিয়ে রইলো। এখন ধ্রুবকে কিছুই বলা যাবে না, এই মুহূর্তে ও বন্ধু দেখবে না। পাশ থেকে তানিয়া বলল, ভাইয়া আমরা সব খুঁজে ফেলেছি, ওদিকে দেখা যায়নি হোস্টেলের আশেপাশে। কিছু খুঁজে না পেয়ে ধ্রুব এবার হার মানলো। কম্পিউটারের কিবোর্ড ছেড়ে দিয়ে 2 হাতে মুখ ঢুলে 2 হাতে চেপে বসে রইলো কিছুক্ষণ, যেন কিছু একটা ভাবছে সে। অদিতি, ধ্রুবর বাবা, রাজনীতি, এই ব্যাপারগুলো মেলানোর চেষ্টা করছে ও। তারপর হঠাৎ একদম চেয়ার থেকে উঠে পড়লো। বাকিরা তখন অবাক চোখে এক উন্মাদ প্রেমিককে দেখে যাচ্ছিল। ধ্রুব অফিস রুমের বাইরে গিয়ে সবার দিকে তাকালো, সবাইকে জোহরি চোখে দেখলো কার মুখের এক্সপ্রেশন কেমন, সবাইকে চিন্তিত দেখাচ্ছে। ধ্রুব তাই ওদেরকে সন্দেহ করলো না, বরং কথা তুললো গমগমে স্বরে বলল, অদিতিকে কেউ দেখেছো আজ? কেউ দেখে থাকলে কোথায় আর কখন দেখেছিলে, মনে পড়ছে কিছু? পাশ থেকে এক ছেলে ক্লাসমেট কিছুটা উঁচু কণ্ঠে বলল, আমি দেখেছিলাম, ভার্সিটির গেটের সামনে ওকে দেখেছিলাম লাস্টবার, কতগুলো ছেলের সাথে। ধ্রুব থামলো, তারপর জিজ্ঞেস করলো, ছেলেগুলোকে চেনো? ছেলেটা উত্তর দিল, মনে হয় না আমাদের ভার্সিটির কেউ, বাইরের কেউই লাগছিল। ধ্রুব চোখ বুজে কিছু একটা ভাবার চেষ্টা করলো, তারপর হুট করে কি মনে করে ছুট লাগালো সামনের দিকে। পেছন থেকে এমন দৌড়ে আসছে। ধ্রুব ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে পড়লো। দারোয়ান তখন নাক ডেকে ঘুমাচ্ছিল। ধ্রুব ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করলো না আর, তাকে না জাগিয়ে পকেট থেকে গেটের চাবি বের করে গেট খুলে ফেললো।
ইমন ধ্রুবর কাণ্ড আর দারোয়ানকে এখনো মরার মতো ঘুমোতে দেখে ওর হাসি পেয়ে গেল। তবে ওর হাসি ঠুটে আসছে না ধ্রুবর অতিরিক্ত উন্মাদনা দেখে। ধ্রুব অফিস রুমের দিকে যেতে যেতে ইমনকে বলল, অদিতি ভার্সিটি থেকে বেরোয়নি, তার মানে ভার্সিটি সিসি ফুটেজ দেখা লাগবে, তুই ম্যানেজার থেকে অফিস রুমের চাবি নিয়ে আই কুইক। ইমন হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়লো, তারপর বলল, কিন্তু চাবি তো ওনারা আমাকে দিবেন না, তুই গেলে হয়তো তোকে। ধ্রুব হাঁটতে হাঁটতে জবাবে বলল, গিয়ে বল ধ্রুব ইয়ামিন চেয়েছে, যা। ইমন এক দূরে গেল, চাবি নিয়ে আসতে ধ্রুব তালা খুলে ভেতরে ঢুকলো। ম্যানেজার মাঝরাতে ঘুম ভেঙে সতর্কভাবে পাশে দাঁড়িয়ে আছে। বলা যায় না এই বখাটে ছেলে আবার কোন কাণ্ড করে বসে। চাবি না দিলে চাকরি থাকবে না, আবার দিলেও বিপদ। ধ্রুব কম্পিউটারের সামনে বসে দেখছে সব। ইমন ঝুঁকে বসে আছে কম্পিউটারের দিকে, দুজনের তীক্ষ্ণ চোখ দুটো স্থির স্ক্রিনে। হঠাৎ ধ্রুবর ভ্রু কুচকে গেল। ইমনও অবাক হয়ে বলল, এই এই এটা ওই ছেলেগুলো না যাদের তুই পিটিয়েছিলি তোর ফ্যাক্টরিতে ঝামেলা করার জন্য? ধ্রুব ঝুঁকে এলো অনেকটা স্ক্রিনের দিকে, ভালো করে এক নজরে কাণ্ডগুলো দেখলো। ওরা রাত 9টা থেকে ভার্সিটির গেটের সামনে ঘুরঘুর করছে। ধ্রুব বেরিয়ে আসার সময় যে জায়গায় লুকিয়ে পড়েছিল ধ্রুব যেতেই আবার বেরিয়েছে। যে না অদিতি বেরিয়েছে ওরা সবাই মিলে ওর পিছু নিয়েছিল। অদিতি সেটা বুঝে ভয়ে সেটিয়ে দ্রুত পা চালিয়েছিল। ওদের মধ্যে একজন আচমকা অদিতির সামনে দাঁড়িয়ে গেল, তারপর অদিতির ব্যাগ নিয়ে টানা হেঁচড়া শুরু করলো কিছুক্ষণ। অদিতি ভয়ে কেঁদে ফেলেছে, বারবার কিছু বলছে ওদের। তারপর ওদের সামনে একটা গাড়ি এসে থামলো। মুখোশ পরা একটা ছেলে গাড়িতে বসা। ওই ছেলেগুলো অদিতিকে জোর করে গাড়িতে তুলে নিল। গাড়ি অদিতিকে নিয়ে চলে গেল। গাড়ি নাম্বার D189260। এসব কিছু দেখে ধ্রুবর রাগ আর কে দেখে ও চেয়ার থেকে উঠে কম্পিউটার তুলে ফেলেছে হাতে আছাড় দেওয়ার জন্য। পাশ থেকে ম্যানেজার ততস্থ হয়ে চেয়ে আছে, ধ্রুবকে আটকাতে গেলেই বিপদ। এদিকে এমন দ্রুত ধ্রুবকে আটকে ফেললো। তারপর বলল, কি করছিস? রাগ এটা, রাগ বলছি। ধ্রুবর হাত থেকে কম্পিউটার কেড়ে নিয়ে জায়গায় রাখলো ইমন। ধ্রুব রাগে হাঁপাচ্ছে, রাগে ওর কপালের রগ অব্দি ফুলে গেছে, চোখ দুটো মারাত্মক লাল। ধ্রুব এবার নিজের রাগে সহ্য করতে না পেরে পা দিয়ে লাথি দিল চেয়ারে। চেয়ার ভেঙে গিয়ে মাটিতে পড়লো। ধ্রুব ওই ভাঙা চেয়ারটাকে শূন্য তুলে আছাড় মারলো, গর্জে উঠলো ভয়ঙ্কর ভাবে। তারপর বলল, শুয়োরের বাচ্চাগুলো আমার কলিজাতে হাত দেওয়ার সাহস কই থেকে পাইলো? ধ্রুব আর এক মুহূর্ত দাঁড়ায় না, ভাঙা চেয়ার ডিঙিয়ে বেরিয়ে আসে। ইমন পিছু পিছু দৌড়াচ্ছে। ধ্রুব বড় বড় পা ফেলে যাচ্ছে, আর আগে অন্ধ হয়ে পাশে যা পাচ্ছে তাতেই লাথি বসাচ্ছে। ওর মেজাজ যেন চূড়ান্ত উগ্র। ইমন ভয় পাচ্ছে, আজ ধ্রুব কাউকে খুন করেও ফেলতে পারে। ও কি করবে, কিভাবে সামলাবে ধ্রুবকে ভেবে পাচ্ছে না। ধ্রুব বাইকে উঠলো। ইমন দ্রুত পেছনে উঠে বসলো। বাইকের গতি স্বাভাবিক না, পাগলা করার নেই ছুটছে। ইমন দু হাতে বাইক চেপে দূরত পড়ছে। যে স্পিড বাইকের যে কোনো সময় মরে ভুটটুত হয়ে যেতে পারে। ধ্রুব ওই গ্যাংয়ের ডেরায় গিয়ে বাইক থামালো। বাইকের চাবি না খুলেই বড় বড় পা ফেলে এগোচ্ছিল। মাটিও হয়তো ধ্রুবর হাঁটাতে আজ ব্যথা পাচ্ছে। ইমন দ্রুত বাইকের ইঞ্জিন বন্ধ করে চাবি নিয়ে ধ্রুবর পিছু পিছু ছুটলো। ছেলেগুলো তখন ওই হৈ হুল্লোড় করে মেঝেতে বসে কাঠ খেলছিল। ধ্রুব সোজা ঢুকে মুহূর্তে ওদের মধ্যমণি শাহিনের কলার ধরে শূন্য তুলে ফেললো। ওই অদিতির গায়ে হাত দিয়েছিল। শাহিনের কলার ধরে শূন্য তুলে ফেলতেই শাহিন বড় বড় চোখে তাকালো। কিছু বুঝে ওঠার আগে ধ্রুব নিজের কপালে দিয়ে ওর নাকে একটা ঘুষি বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে নাক দিয়ে ওর গল গল রক্ত পড়তে লাগলো। ধ্রুব রীতিমতো জানোয়ারের মতো ওই ছেলেটাকে মাটিয়ে নামিয়ে এবার ওর ঘাট চেপে ধরে দেয়ালের মধ্যে ঠুকতে লাগলো। আর প্রতিবার হিংস দানবের নেই বলতে লাগলো, শি ইজ মাই ওমেন, মাই ওমেন, তুই কোন সাহসে ওর গায়ে হাত দিছস খানকির পোলা। শাহিন আচমকা আক্রমণ সামলাতে পারেনি। ওর গায়ে আর একটু জোর নেই পাল্টা আক্রমণ করার। ও বারবার বারবার মাফ চাইতে লাগলো, কেঁদে দিল ব্যথায়। তারপর বলল, ভাই মাফ করে দেন, আর হইব না। ধ্রুব বারবার দেয়ালে ঠুকছে ওর মাথা। এবার সিংহের মতো গর্জে উঠে বলল, কই আছে অদিতি, বল শুয়োরের বাচ্চা। শাহিনের নাক মুখ থেতলে যাচ্ছে দেয়ালের সঙ্গে। ও হাঁপাতে হাঁপাতে বলল, আপনাদের ভার্সিটির সামনে ভাঙ্গা পুরা বাড়িতে। বাকিরা ধ্রুবর এমন হিংস্রতা দেখে শাহিনকে এই অবস্থায় রেখেই পালিয়ে গেল তাৎক্ষণিক। ইমন ওদের ধরতে চেয়েছিল পেছন থেকে, পারেনি। জানের ভয়ে ইমনকে রীতিমতো ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। ধ্রুব এবার শাহিনকে মাটিতে ফেলে লাথি দেওয়া শুরু করলো। এক একটা লাথিতে শাহিনের পেট অব্দি পচিয়ে ফেলছে যেন। শাহিনের কপাল ফেটে গেছে, চোখ উল্টে গেছে, যে কোনো মুহূর্তেই মরে যাবে। ইমন এবার দ্রুত ধ্রুবকে আটকালো। দুহাতে ধ্রুবকে পেছন থেকে জড়িয়ে ধরে গায়ের জুড়ে আটকাচ্ছে। তারপর বলল, ও মরে যাবে ধ্রুব, খুদার কসম থাম বন্ধু, থাম, অনেক হয়েছে, এবার থাম। ধ্রুব তবুও থামছে না। ওর মানসিক অসুস্থতা আবার পুরোটাই এফেক্ট ফেললো শাহিনের উপর। শাহিন ততক্ষণে অজ্ঞান হয়ে শরীর ছেড়ে দিয়েছে। ধ্রুব ওর কলার ধরেছিল, কলার ওর হাত থেকে খসে গেল। লুটিয়ে পড়লো শাহিন মাটিতে। ওই অজ্ঞান অবস্থাতেও আরো কয়েকটা লাথি পড়লো ওর শরীরে। শাহিন হুঁশে নেই। ইমন দ্রুত ধ্রুবকে আটকে দিল। ধ্রুব নিজের মধ্যে নেই, ওকে শান্ত করতে হবে, না হলে আজ যা হবে তার জন্য দুজনেই ফেসে যাবে। ইমন দ্রুত গিয়ে ধ্রুবকে জড়িয়ে ধরে ফেললো। ধ্রুব কিছুক্ষণ ছুটাছুটি করলো, ধস্তাধস্তি করলো, তবু ইমন ছাড়লো না। বরং ধ্রুবর শক্ত পিঠে হাত দিয়ে থাপ্পড় দিতে দিতে অধৈর্য ভঙ্গিতে বলতে লাগলো, কুল ধ্রুব, শান্ত হ ভাই, শান্ত হ। একটা সময় ধ্রুব ধীরে ধীরে শান্ত হলো, নেতিয়ে পড়লো ইমনের গায়ের উপর। ইমন ধ্রুবকে দ্রুত আগলে নিল, বলল, বাইক আমি চালাচ্ছি, তুই অসুস্থ। ধ্রুবর মনে পড়ে গেল আবারও অদিতির কথা। ইমনকে ফেলে এগিয়ে গেল বাইকের দিকে। বাইক চালাতে চেয়েছিল শুরুতে। ইমন ওকে সরিয়ে নিজের সামনে বসলো, তারপর দিল এক টান। ধ্রুব অস্থির, বারবার
বলছে জোরে চালাতে। ইমন হতাশ হয়ে নিজের বাইকের স্পিড দেখে তো আরেকবার আয়নায় অস্থির ধ্রুবকে দেখে ও পুরোটা রাস্তায় নিজেকে প্রবোধ দিয়ে শান্ত করে রাখলো। আর এদিকে ভাঙ্গা বাড়ির সামনে আসতেই ধ্রুব বাইক থেকে নামলো। দৌড়ে বাড়িটার সামনে ধ্রুবকে আসতে দেখে কয়েকজন হুড়মুড়িয়ে পালিয়ে গেল জায়গা ছেড়ে। ধ্রুবর এখন ওদিকে মন দেওয়ার সময় নেই। ওর পুরো মাথা ভর্তি চেপে আছে অদিতি, যে মেয়েটা ভয় পায় ভীষণ ছেলেদের। ওই মেয়েকে আজকে ছেলেরা তুলে নিয়ে গেছে। ধ্রুব ওই মেয়ের সামনে একটা ছেলে হয়ে কি করে মুখ দেখাবে। দরজা খোলা, ধ্রুব উদ্ভ্রান্ত নেই ঘরে ঢুকতেই দেখতে পেল অদিতিকে। দড়ি দিয়ে ওর হাত পা বাঁধা, ফেলে রেখেছে ওকে মেঝেতেই। শাড়ি এলোমেলো, চুল এলোমেলো, কামরার মেঝে জুড়ে লাল ছুপ ছুপ রক্তের ভেজা দাগ। ধ্রুব যখন দরজা ভেঙে ঢুকে তখন অদিতি নিভু নিভু চোখে দেখছে ধ্রুবকে। ওর বুকে সাহস এলো যেন, বহু কষ্টে ক্ষীণস্বরে ডাকলো, তুই ধ্রুব। ধ্রুব দরজার সামনে বিধ্বস্তের ন্যায় দাঁড়িয়ে আছে। ওর চোখ টলমলে, ঘামে ভেজা পুরো গা, চুলগুলো এলোমেলো, কুর্তা এবড়ো থেবড়ো। অদিতির চোখ নিভে যাচ্ছে, বহু কষ্টে চোখ খুলে আছে সে। ওর চোখ দুটো স্থির ধ্রুবর দিকে। অদিতিকে এভাবে দেখে ধ্রুবর শরীর হেলে পড়েছে যেন। পাঁচটা ঘন্টা পর মেয়েটাকে চোখের সামনে দেখছে ও রেখে গিয়েছিল সহি সালামতে, অথচ পেল রক্তাক্ত অবস্থায়। বুকটা ফেটে যাচ্ছে ধ্রুবর অদিতিকে এভাবে দেখে। ইমন তখন দ্রুত অদিতির হাত পায়ের বাঁধন খুলছিল। তবু উদ্ভ্রান্তের নেই ঢুলতে ঢুলতে ধীর পায়ে এগিয়ে আসে অদিতির দিকে। ও হাঁটু ভেঙে ঢুলতে ঢুলতে ধপ করে বসে পড়লো অদিতির পাশে। ধ্রুব বসতেই ইমন একটু দূরে গিয়ে দাঁড়ালো। ধ্রুবর ওপাশে বসে টলমলে চোখে অসহায়ের মতো অদিতির দিকে চেয়ে রইল। তারপর কি হলো আচমকা, অদিতিকে ওই অবস্থায় দেখেও নিজেকে আর একটু সামলাতে পারলো না। দু হাতে আচমকা অদিতিকে টেনে নিয়ে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে ফেললো। অদিতির চোখ বুজে ফেললো, জোরে জোরে শ্বাস টানলো। শ্বাসকষ্ট হচ্ছে ওর এই মুহূর্তে, তার উপর ধ্রুবর এমন ছোঁয়া। ধ্রুব আজ আর জাতপাত মান সম্মান কিছুই ভাবলো না। শক্ত করে অদিতিকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ ডুবিয়ে নিঃশব্দে চোখের জল ছেড়ে দিল। অদিতির চোখ বুজে আছে, ওর গায়ে এক ফোঁটা শক্তি নেই ধ্রুবকে আটকানোর, কথা বলে মানা করার। হঠাৎ করে যেন ধ্রুবর ছোঁয়া ভালো লাগছে অদিতির। খারাপ বুকের মধ্যে এতক্ষণে যেন পানির ঢোল নেমে এলো। অদিতির চোখ বুজে জোরে জোরে শ্বাস টানে, দুর্বলভাবে পুরো টাকা এলিয়ে দিল ধ্রুবর বুকে। ধ্রুবর সঙ্গে সঙ্গে অদিতিকে আগলে ধরে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ওর যেন তাতেও শান্তি নেই। এই মেয়েটার মুখের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারলে আজ ওর শান্তি, তৃপ্তি। ধ্রুব অস্থির আচরণ করছিল। অদিতির ঘাট থেকে মুখ তুলে চোখ মুছে অদিতির মুখটা দুহাতে আগলে ধরলো। বারবার ওর চুল গুছিয়ে দিচ্ছে, মাথায় ফু দিচ্ছে, যেন ব্যথা কমে যায়। কি করবে, কি করা যায়, কি করলে মেয়েটা একটু শান্তি পাবে, ওর আত্মা ঠান্ডা হবে। ও নিজেও সেটা বুঝতে পারছে না। ধ্রুব ছাড়লো ওকে, একটু সরে টলমলে চোখে চেয়ে রইল আহত অদিতির দিকে। টুক গিলে কাপা সরে জিজ্ঞেস করলো, ঠিক আছো তো তুমি? ধ্রুবর কণ্ঠ যেন জমে আছে, ওর সারা শরীর কাঁপছে। ও কথা বলতে বলতে কম্পিত হাতটা ধীরে ধীরে উঠিয়ে অদিতির মাথায় রাখলো। শান্তিতে অদিতির চোখ বুজে ফেললো এতক্ষণে। হঠাৎ ধ্রুব হাতে ভেজা রক্তের স্পর্শ অনুভব করতে ওর রুহ অব্দি থমকে গেল। ধ্রুব ভয় পেয়ে গেল, হাত চোখের সামনে ধরলো, হাত ভর্তি টকটক লাল রক্ত। ধ্রুব বিস্মিত, বিড়বিড় করে বলল, রক্ত? ধ্রুব মাথা তুলে অদিতির দিকে তাকালো। অদিতির মাথা থেকে রক্ত বেরিয়ে গড়িয়ে কানের পেছন দিয়ে গড়িয়ে পড়ছে। ধ্রুব হতভম্ব হয়ে গেল, অদিতির দিকে তাকালো ও। অদিতির চোখ বুজে হেলে পড়েছে ওর বুকের উপর। ধ্রুবর চোখগুলো আবারও ধীরে ধীরে লাল হচ্ছে। ও হেলে পড়া অদিতিকে দু হাতে আগলে ধরলো। অদিতির হাতটা চেপে ধরে কপালে চুমু খেলো শক্ত ভঙ্গিতে। দাঁতে দাঁত পিষে বলল, আই প্রমিস ওরা একটাও বাঁচবে না। ধ্রুব ইয়ামিন ওদের এক একটা মাথা নিজের হাতে পিষবে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। সবাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিন আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।